কোয়েশ্চেন মার্ক অনেক বহুল ব্যবহৃত একটা পাংচুয়েশন মার্ক এবং এটার ব্যবহারটা অত্যন্ত সহজ। তা হচ্ছে যে কোনো প্রশ্নবোধক বাক্যের শেষে একটা মার্ক দিয়ে দিব, সেটাই হচ্ছে কোয়েশ্চেন মার্ক। সেটা সহজ কোয়েশ্চেন হতে পারে, কঠিন কোয়েশ্চেন হতে পারে, ইয়েস নো কোয়েশ্চেন হতে পারে, হাউ কোয়েশ্চেন হতে পারে, আবার ট্যাগ কোয়েশ্চেনও হতে পারে। আমরা অনেক সময় ট্যাগ কোয়েশ্চেনের শেষে এই কোয়েশ্চেন মার্ক দিতে ভুলে যাই। ট্যাগ কোয়েশ্চেন শেষে খুব মনে করে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবে। এই কোয়েশ্চেন মার্কটা দেখতেও কিন্তু বাংলার প্রশ্নবোধক চিহ্নের মতনই। একটা ছোট্ট জিনিস মনে করিয়ে দেওয়া দরকার, অনেক সময় বাক্যের স্ট্রাকচার দেখলে সেটিকে প্রশ্ন মনে হয় কিন্তু আদৌ সেটি প্রশ্ন না। যেমন আই আস্কড হিম হু দ্যাট পারসন ওয়াজ, আই আস্কড হিম হু দ্যাট পারসন ওয়াজ, এই বাক্যটি কিন্তু আদৌ প্রশ্ন নয়। তাই এখানটাতে আমরা একটা ফুল স্টপ ব্যবহার করব, কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব না। তাই কোয়েশ্চেন মার্ক বসানোর আগে লক্ষ্য করবে সেটি আদৌ কোনো প্রশ্ন কিনা, আদৌ কোনো জিজ্ঞাসা কিনা, কিছু জিজ্ঞেস করা হচ্ছে কিনা। যদি প্রশ্নসূচক বাক্য হয় অবশ্যই কোয়েশ্চেন মার্ক বসাবে, যদি প্রশ্নসূচক বাক্য না হয় তাহলে অ্যাকর্ডিংলি সেটা যদি একটা স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে ফুল স্টপ বসাবে। যদি অন্যরকম কোনো বাক্য হয় তাহলে সেই বাক্যের মুড অনুযায়ী সেখানটাতে পাংচুয়েশন মার্ক তুমি ব্যবহার করবে।